দুনিয়ার যুবক বন্ধুরা শোনো, প্রতিনিয়ত রাসূলের পিছনে যুবক নামাজ আদায় করে গো। নামাজ কত ভালোবাসত যুবক সাহাবীরা। মুসলমান শোনো, নামাজ ছাড়ে না। 18 বছরের যুবক, 20 বছরের যুবক রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করে। আর মসজিদ থেকে আসা যা করে দূর থেকে গো, যুবকের প্রতি একজন যুবতীর নজর পড়ে গেছে। ও যুবক শোনো, যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। জোরে জোরে বলা যাবে না মারহাবা। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী হবে জান্নাতি। বুড়াগুলোও যাবে না, কালোগুলোও যাবে না, সব তরতাজা যুবক বানিয়ে দিবে। তাই বলে মুরব্বীদের কষ্ট পাওয়ার কিছু নাই। আল্লাহ আপনারে আমলের ওসিলায় জান্নাতের বিনিময় ওই জান্নাত দিবে। ওই যখন আপনাকে জান্নাতে দিয়া দিবে, তখন আর এই বুড়া থাকবেন না। আমার আল্লাহ আপনার যুবক বানায়া দিবে। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী বানায়া জান্নাতে ঢুকাইবে। জান্নাতে কোনো কালো মানুষ ঢুকবে না। ওই জান্নাতি মানুষের নূরের চেহারা আল্লাহ দান করবে। চেহারার মধ্যে নূরের ঝলক মারবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওই যুবক নামাজ আদায় করে প্রতিদিন রাসূলুল্লাহর পিছনে সালাত আদায় করে গো। নামাজ আদায় করে বাড়িতে যায়, পথের মধ্যে এক মহিলা নজরে পড়ে যায়। মেয়েটা প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দেয়। যুবককে যখনই দেখে যুবককে কয়, যুবকরে আমি তোরে ভালোবাসি। যুবক কয়, এ মহিলা তুমি মাওলারে ভয় করো, আমার আল্লাহরে ভয় করো, কারণ এই রব্বে কারীম তোমারে ছাড়বে না। আমার আল্লাহ আমারে দেখে। ও যুবতী, তোমারও আমার আল্লাহ দেখে। কই তোমার আল্লাহ, আমি তোমার ভালোবাসি রে যুবক, তোমাকে যে জীবন প্রাণ সব দিয়ে দিই। যুবক রাজি হয় না, কয় আমার রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভয় করি। একদিন যুবক রাত্র হয়ে গেছে, নামাজ মাগরিব ঈশার নামাজ নবীজি সালাত আদায় করে সাহাবীদেরকে নিয়ে একটু পরামর্শ করতেছিলেন, আলোচনা করতেছিলেন। যুবক রাত হয়ে গেল বাড়ি ফিরতে। মহিলাটা হাত ধরে ভিতরে নিয়ে গেলেন। হাত ধরে নিয়ে যে ভিতরে নিয়ে প্রেমের প্রস্তাব দিলেন। যুবক প্রত্যাখ্যান করলেন। এবার তাকে বসতে দিলেন। যুবক কি করলেন? চক্ষু দুটা বন্ধ করে, যুবতী রে আমার মাওলার ভয় করো, আমার আল্লাহরে তুমি ভয় করো। যুবতী কি করলেন? গায়ের কাপড় খুলে ফেললেন। যুবক তাকায় দেখলেন না, পণ্যের কাপড় খুলে ফেললেন। যুবক যখন উলঙ্গ হয়ে, যুবতী যখন উলঙ্গী হয়ে গেছে, যুবক একটা চিৎকার মেরেছে, আল্লাহ তুমি আমার ঈমানটা বাঁচাও। রব্বি কারীম তোমার হাতে আমার ঈমান। আল্লাহ আমি নবীর সাহাবী, যুবক সাহাবী, দুনিয়ার মধ্যে যদি এই কাজে লিপ্ত হয়ে যায় ইসলামের কলঙ্ক হবে গো, ইসলামের বড় কলঙ্ক হবে আল্লাহ, মুসলমানদের কলঙ্ক হবে আল্লাহ। তুমি আমারে দয়া করে একটা চিৎকার মারিয়াও। যুবক জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যদিও বড় কষ্ট হয় রে যুবক, শুনে নাও। আজ দুদিন দেখি নেট জগতের মধ্যে আলেমদের হাত থেকে, কিছু নামধারী আলেম, তাদের হাত থেকে মসজিদটাও পবিত্র নাই। গতকাল থেকে নেটের মধ্যে দেখলাম গাজীপুরের জমিনে মুসলমান শোনো, ইমামের কাছে ফতোয়া জানতে গেছে হিল্লা বিয়ের। ইল্লা বিয়ের ফতোয়া জানতে যাইয়া ইমাম সাহেব নিজেই বিয়ে করছে তারে।
করিয়া আবার কি করছে মুসলমান বিয়ে করো জায়েজ আছে ইল্লা বিয়া যতদিন আমরা কুরআন হাদিস পড়েছি এটা অনুযায়ী যদি তুমি করতা কোনো অন্যায় ছিল না কোনো দোষ ছিল না কিন্তু তুমি করলা কি একটা বুড়ো মহিলার প্রতি লোভ সামলাতে পারলা না মসজিদের সিঁড়ির মধ্যে যাইয়া অপকর্ম করলা মসজিদটাকে অপবিত্র করলা আইরে মুসলমান তোমার একার কারণে আজকে আলেমদের প্রতি মানুষ কুনজরে তাকায় জোরে বলেন ঠিক কিনা আশ্চর্য হয়ে গেছে কিতার মধ্যে কিতা কইব আলেমরা আলেমদের প্রতি মানুষ আঙ্গুল তুলতেছে মুসলমানদের প্রতি আঙ্গুল তুলতেছে আমার ভাইরা আমার বন্ধুরা আমার যুবক যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে গো যুবতী তাকে হাত ধরে টানতে টানতে নিয়ে রাস্তার কিনারে ফেলে রাখলো রাস্তার মধ্যে ফেলে রাখছে ফজরের আযান হয়েছে সালাতু খায়রুম মিনান নাওম সাহাবীরা নামাজে গেলেন নামাজ শেষ করে আসতে পারে দেখে যুবক সাহাবী রাস্তার কিনারে পড়ে আছে তাকে হাতাশিং করে বাড়ি নিয়ে যাওয়া হলো বাড়ি নিয়ে তার বাবার কাছে দেয়া হলো ডাক্তার কবিরাজ দেখানো হলো চিকিৎসা করা হলো হুঁশ ফিরে পায় না হঠাৎ রাতের মধ্যে 3 দিন পরে হুঁশ ফিরে পেল যুবক বলে আব্বা জান আমাকে একটা কলম দেন একটা কাগজ দেন কাগজ আর কলম হাতের মধ্যে দেয়া হলো যুবক সাহাবীর ঘটনা শোনো বাবারা শুনে নাও লিখলেন আমার আব্বা জান আমি আপনার হক আমি আদায় করতে পারলাম না একজন পিতা সন্তানের কাছে 14টা হক তুমি বাবা হয়েছো মুসলমান শোনো তুমি ছেলে আমার কাছে আমার আব্বার 14টা হক আছে গো 14টা হকের মধ্যে 7টা হলো জীবিত থাকতে 7টা হলো মরণের পরে এই 14টা হক আমরা অনেকেই জানি না লিখে লিখলেন যুবক লিখলেন আব্বা জান আমি আপনার 14টা হকের একটা হক আদায় করতে পারলাম না আপনার কাছে ক্ষমা চাই বাবা গো আমি যদি মারা যাই রাতের অন্ধকারে যদি মারা যায় বাবা গো দুনিয়ার কোন মানুষ যেন জানতে না পারে আমার লাশখানা ঘরের মধ্যে দাফন করে দিবা বাবা আমার লাশখানা নিজেই গোসল করাবা নিজেই জানাজা পড়বা নিজেই দাফন করাইবা পৃথিবীর কোনো মানুষ যেন জানতে পারে না রে বাবা ও বাবা আমার লাশখানা বাবা তুমি ঘরের মধ্যে দাফন করে রাখবা জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার এই পত্রটা লেখা পরে যুবক মারা গেলেন ও যুবক দিলের কান্ডা লাগা শোনো যুবকটা মারা গেলেন মারা যাওয়ার পর বাবা তাকে কি করলেন গোসল করাইলেন বাজার থেকে কাপড় নিয়ে কাফন পরালেন নিজের ঘরের মধ্যে দাফন করলেন নিজে জানাজা পড়লেন কোনো মানুষ জানে না একদিন হঠাৎ করে জিবরিল আমিন এসে নবীকে ডাক দিয়ে বলে নবী গো আপনি একটু যুবকের দিক লক্ষ্য করেন যুবক সাহাবীর দিকে লক্ষ্য করেন নবীজি বললেন ও আমার সাহাবীরা আমার অমুক যুবক সাহাবীরে দেখতে পাই না ঘটনাটা কি বলে ইয়া রাসূলুল্লাহ হয়তো কোনো মেহমান বাড়িতে গেছে না হয় কোনো আত্মীয়স্বজনের বাড়িতে গেছে নবী গো নবী বলে আমি নিজেই যাব রাসূলুল্লাহ নিজেই গেলেন যা দেখো বাড়ির ভিতরে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ভিতর থেকে উত্তর আসে আলাইকুম আসসালাম জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার নবীজি সালাম পায় ভিতরে প্রবেশ করলেন বলো আমার যুবকের বাবা আমার যুবক সাহাবী কোথায় গেছে বলতে পারোনি আসলে সন্তানের লাজ যে বাবার কাঁধে কত ভারী এটা যে বাবা নিছে সেই জানে যখন রাসূলুল্লাহর মুখে সন্তানের কথা শুনছে বাবার চোখ বেয়ে বেয়ে দরদর করে পানি এসে গেছে
বলে নবী গো মায়ের নবী আমি কিচ্ছু জানি না, কোথায় গেছে আমি জানি না। আমার নবী কয় ও সাহাবীর বাবা তোমার চোখে কেন পানি? তোমার চোখের পানি বলে দেয় সন্তানের খবর তুমি জানো। আমার নবী বলে সাহাবীর বাবা রে তোমার চোখের পানি বলে দেয় তোমার সন্তানের খবর তুমি জানো, বলো আমার সাহাবী কোথায় গো? যুবকের বাবা ডাকতে বলে নবী গো আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু আমি জানি না। রাসূলুল্লাহ মাটির দিকে তাকাইলেন, তাকায় দেখে নতুন মাটি খোঁড়া ঘরের মধ্যে। নবী বললেন ও যুবকের বাবা তোমার গর্তের মধ্যে এত নতুন মাটি খোঁড়া কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেহেতু আপনি কবরের মা আপার নতুন মাটি খোঁড়া দেখে ফেলেছেন আমি আপনারা লুকাবো না, ওই যেখানে দেখছেন নতুন মাটি খোঁড়া ওই জায়গায় আমার কলিজার টুকরা সন্তানকে শোয়া রাখছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মদিনাওয়ালা কামলিওয়ালা মদিনাওয়ালা একবার আমায় দেখা দাও, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। আরব সাগর পাড়ি দিব নাই তো মদের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। রে আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কেউ পায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। বাজান রে চোখের পানি ছাইরা দে, যদি কবুল হয়ে যায় মদিনা জিয়ারত করে আসতে পারবি। আরে কখন আল্লাহ কারে নিব বাদশারে ফকির বানাইতে পারে, ফকিরে বাদশা বানাইতে পারে। সকালবেলা ফকির, সকালবেলা বাদশা, বিকেলবেলা ফকির। আল্লাহ কার দোয়া কবুল করবো? মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। আমি ঘটনাটা অনেকবার বলেছি, অনেকবার বলেছি। এ ভাই কোথায় আপনার ওই মহেশখালীতে এক পাগল অন্ধ মজিদ নাম ছিল, নাম কি মজিদ, আমার খুব ভক্ত ছিল, ভিক্ষা করে খায়, সারাদিন ভরে বাদাম বেচে, গাড়ির মধ্যে বাদাম বেচে, এই জায়গায় বাদাম ঝুলায় ঝুলায়। আমি অন্ধ, কানে শুনি, চোখি দেখি না, 2-4টা বাদাম কেনেন না, আওয়াজ দেখাল, আল্লাহর কাছে সব পাবেন, এইসব কথা বলে। তো হঠাৎ করে মসজিদ আমার মাহফিলে আসে, কিয়াম ভালো ভালো কিয়াম পড়ে। তো হঠাৎ দেখি কয়েক মাস পরে রেন্টিতলে একটা মাহফিল, মিথ্যা হইলে আল্লাহ আমার জবান কেড়ে নিবে। মিডিয়াতে যাচ্ছে কথাটা, ভালো করে খেয়াল করে। দেখি হঠাৎ করে মসজিদ হাজির রুমাল ঘাড়ে, হাজির রুমাল দিয়ে বসে আছে। কয়েক মাস পরে মাহফিলে গেছে। আমি তো কিরে মসজিদ তোর ঘটনাটা কি? কয়েক হুজুর আমি হজ করছি। সুবহানাল্লাহ বলেছে, জোরে বলেন না। তুই হজ করছিস? কয় হ। হুজুর আমি ভিক্ষা করতে করতে এমপি সাহেব রেন্টু হাফেজ সাহেব, আপনার রেন্টু সাহেব উনি এমপি সাহেব, কয় এমপি সাহেবের গাড়ির সামনে পড়ছিলাম। আমি কইছি আমার মনে বড় আশা ছিল যাবো মদিনা, এই গান গাতে গাতে। আমার কাছে তুই কি মদিনা যাবি? কয় হওয়া যাবো। তুই অন্ধ মানুষ দেখবি কেমনে? কয় আমি রাসূলের মদিনা যাই আমি মাটিটা টুকায় টুকায় দেখবো। সুবহানাল্লাহ বলেন না। হুজুর আমারে নিয়ে গেছিল, এমপি সাহেব তার মা তার স্ত্রী আমার সঙ্গে করে নিয়ে গেছে। আমি মদিনা জিয়ারত করে এসেছি। আমি আশ্চর্য হয়ে গেছি যে খালি ওর কামই ছিল ওই যখনই যাইতো আমার মনে বড় আশা ছিল যাবো মদিনায়। এ মুসলমান, একজন অন্ধকেও আল্লাহ মদিনায় নিয়েছে। আয়া পাগল,
এই জন্য কখন কার দোয়া কবুল হয়ে যায় বলা যায় না। কোন পাগলের দোয়া আল্লাহর কাছে আল্লাহ বলে ডাক দিছে, টাস করে লেগে গেছে, আল্লাহ পাক কবুল করছে। দেখা যায় সারা জীবন দিন মজুরি ছিল, আল্লাহ এমন একটা ব্যবস্থা করছে মদিনায় নিছে, আর মদিনা জিয়ারত করলে সে মাসুমের মাসুম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি অগণবীর পাগল হইয়া, রে ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি অগণবীর পাগল হইয়া, আমার মনে বড় আল্লাহ মদিনায় না, মনে বড় আশা ছিল যাব, সালাম আমি করব গিয়া, সালাম আমি এর নবীজির যায়, আমার মনে বড় কি যাও ভাই কাফেলাতে সোনার মদিনা, কি যাও ভাই নপারাবাসী সোনার মদিনা, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছা, গরিব আমি বাংলায় বাড়ি বল, গরিব আমি আর নবীর দিদার পাইলাম না, আমার মনে বড় এ দুনিয়ার মুসলমান রহমাতুল লিল আলামিন বলে, ও যুবকের বাবা, তুমি আমার যুবককে চির বিদায় করে দিছ, আমার যুবক মারা গেছে একদিনে তুমি বললা না। দুনিয়ার মানুষ জানে না কে তার জানাজা পড়াইলো, কে তারে দাফন করলো, কি অপরাধ হয়েছিল, কিসের জন্য মরল। যুবক সাহাবীর বাবা বলে, নবী গো আমি কিছু বলতে পারবো না, নবী গো আমার কলিজার টুকরা সন্তান ইন্তেকালের আগে একখানা চিঠি লেখা গেছে, একমাত্র চিঠিখানায় আমার সম্বল। রাসূলুল্লাহ চিঠিখানা হাতের মধ্যে নিয়ে রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিছে। জিবরিল আমিন হাজির হয়ে গেছে। জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো এই যুবককে ব্ল্যাকমেল করেছিল একটা মহিলা, নবী গো সে ইসলামকে এত ভালোবাসে, আপনাকে এত ভালোবাসে, কুরআনকে এত ভয় পায়, ওই কবরকে এত ভয় পায়, নবী গো নবী জীবন দিয়া গেছে ঈমান নষ্ট করে নাই, জীবন দিয়া গেছে নবী গো তবু সিনাই লিপ্ত হয় নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। নবীজিকে জিবরাইল বলে, হুজুর এই যুবকটা, নবী গো যুবকটা এক নাম্বার, সে মনে করছে ওই বাড়িতে ওই যে মারা গেছে পকে নিয়ে যে রাস্তার বাইরে ফেলে দিছে এটাও জানে না। ও মনে করছে হয়তো ওই মহিলার ঘরে মৃত্যুবরণ করছে। মানুষ যদি জানতে পারে যে আল্লাহর নবী সাহাবী এক মহিলার ঘরে যে স্টক করে মারা গেছে, সেখান থেকে ধরা পড়ছে, তাহলে মানুষ আপনাকে কলঙ্ক দিবে। ইয়া রাসূলুল্লাহ, যখন মানুষ কবর দিবে গোরস্থানে বলবে ওই সেই জিনাকারী যুবকের কবর, ওই জিনা করেছে, এই ভয়ে যুবক ইয়া রাসূলুল্লাহ সে বলছে আমার লাশখানা যেন কোনো গোরস্থানে শোয়ানো না হয়, আমাকে একাকার ঘরের মধ্যে শোয়াইবে, মানুষ যেন জানতে না পারে।
আমার নবীজি চোখের পানি ছেড়ে দর করে ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমার যুবককে তুমি জান্নাত দাও। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার যুবকের জন্য 7টা 8টা জান্নাতের দরজায় উন্মুক্ত করে রাখছে আল্লাহ। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীজি চলে গেছেন সেই যুবতীর বাড়ি। যুবতীর বাড়িতে যাওয়ার পর যুবতী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু অপেক্ষা করেন, আমি একটু গোসল করে আসি। গোসল করে আসলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে ওযু করতে হয়, পবিত্র হতে আমি তো জানি না, আপনাকে আমাকে পবিত্র করার ব্যবস্থা করেন। উনি ওযু করলেন, নবীজি বলে দিলেন। উনি ওযু করলেন। ওযু করে নবীজির সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম ধর্ম এত প্রিয়, ইয়া রাসূলুল্লাহ মুসলমানদের জিনা করে না, মুসলমানদের পরের মেয়ে দেখলে মাথা ঠিক থাকে, তাদের নষ্ট করে না। ইয়া রাসূলুল্লাহ আমি তার প্রমাণ। আপনার যুবক সাহাবীকে আমি উলঙ্গ হয়ে আলিঙ্গন করেছিলাম আমার সঙ্গে জিনা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ সে জীবন দিয়ে গেছে কিন্তু আমার সঙ্গে জিনায় লিপ্ত হয় নাই। এমন কি ইয়া রাসূলুল্লাহ আমার চোখের দিকে আমার মুখের দিকে তাকায় দেখে নাই। আমার নবী গো আমি আর অমুসলিম থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এখন আমার দেশে পীরাই বলৎকার করতেছে মসজিদের ভিতরে, মাদ্রাসার ভিতরে, ওই মসজিদের ভিতরে, তাহলে বোঝা গেল এরা মুসলমান না। এ বলবি আল্লাহর নবীর কলঙ্ক করতেছো, ইসলামের কলঙ্ক করতেছো। তোমার মতো মৌলবীর ইসলামের মধ্যে থাকার একটার নাই। তুমি অমুসলিম হয়ে যাও, তুমি কাফের হয়ে যাও, তুমি খ্রিস্টান হয়ে যাও, তুমি হিন্দু হয়ে যাও, ইসলামের মধ্যে থাকতে হলে তোমার জিনা ব্যভিচার করতে পারবে না। এটা ইসলামের বিধান, এটা করা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? তুমি জিনা করবার, ব্যভিচার করবার, মুসলমান দাড়ি টুপির ইজ্জত খাওয়া, দাড়ি টুপির ইজ্জত খাওয়া। আমার নবীজি কালেমা পড়ায় দিলেন, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীজি কোরআন শরীফ যারা পড়তে পারেন, কোরআন জিনার বিধান বলছে। কোরআন যদি কোনো যুবতী, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে তাদেরকে 100 ডোরা তার গায়ের মধ্যে মারতে হবে। মুসলমান হলো এবার তাকে মারতে হবে, এমন ভাবে মারতে হবে সে যেন মারা যায়। ওই দুই সাইডে ছোঁয়া দিলে চলবে না, তাকে প্রহার করতে হবে বেত দিয়া, সে যেন মারা যায়। যখন মারা যাবে তখন তাকে গোসল করাবে, গোসল করানোর পর তাকে কাফন পরাবে, কাফন পরে তার জানাজা পড়বে, জানাজা পরে তাকে দাফন করবে। দাফন করে যদি দুই সাইডে বাড়ি যদি বাকি থাকে সেটা তুমি কবরের উপরে আঘাত করতে হবে, কবর উপরে মারতে হবে। একটা যদি আপনার আপনাদের এই কুমিল্লার জমিনে, নওপাড়ার জমিনে যদি একটা যুবক যুবতীর বিচার করা হতো, আল্লাহর কসম জিনা ব্যভিচার চিরতরে পালায়া যেত। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ হলো অবিবাহিত ছেলে মেয়ে। আর বিবাহিত নারী এখন আমার দেশে অসংখ্য। মেয়েরা স্বামীকে থুয়ে অন্য পুরুষের প্রতি আসক্ত। অসংখ্য অসংখ্য পুরুষ নিজের স্ত্রী থাকত অন্য পুরুষের প্রতি আসক্ত। এই সবাই শোন, যুবকেরা শোন, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করে, ইসলামের বিধান হলো সর্বপ্রথম তাকে মাটি খুঁড়ে নাভি পর্যন্ত, এই পর্যন্ত বুক পর্যন্ত মাটির নিচে পুঁততে হবে। এরপর তাকে কঙ্কার মারতে হবে, আস্তে কঙ্কার নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন নিশ্চিতভাবে সে মারা গেছে বুঝতে পারবেন তখন তাকে মাটি খুঁড়ে উঠাতে হবে। উঠে কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষের কোনো কাফন পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো দাফন পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ তারা কোনো জানাজা পাবে না। এইদেরকে দিবালয়ে মানুষের সামনে এদের লাশখানা কুকুর শিয়াল দেখায় দিতে হবে। ইসলামের বিধান কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জানাজা পাবে না, দাফন পাবে না, কাফন পাবে না। একটা বিচার যদি কুমিল্লার জমিনে হতো, আল্লাহর কসম করে বলি কুমিল্লার কারুর বউ কেউ নিয়ে টানাটানি করতো না, আর কারুর বল লাগে কেউ যাইতো না। একটা বিচার যদি হতো, জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ বোঝেন? ওয়াজ বোঝেন? আজকে আমার দেশের অবস্থা খুব, এখানে ইসলামী আইন চালু করতে হবে। এই জন্যে আমরা মুসলিম রাষ্ট্র, বাংলাদেশটা হলো মুসলিম রাষ্ট্র, প্রায় 92% মুসলমান যে দেশে, সেই দেশে কোরআনের আইন নাই। এটা কোরআনের আইন চালু করতে হবে। এদেশ থেকে জিনাকারী, সে আমার বাবা হোক, সে আমার
বাবা নয়, সে জিনাকারী। সে আমার দাদা হোক, সে আমার দাদা না, সে জিনাকারী। সে আমার ভাই হোক, সে জিনাকারী। সে আমার ভাই নয়, ও আমার ছেলে হোক জিনাকারী, সে আমার ছেলে নয়। ও মুসলমান, এটা যদি আজকে আমাদের আদালতে আজকে টাকা খাওয়া উকিলরা জিনাকারীর পক্ষে যায়, যে বাবা মা জিনাকারীর পক্ষে উকিলাতি করে, আল্লাহর কসম ইয়াউমাল কিয়ামতের ময়দানে এই সমস্ত বাবা মা আল্লাহর আদালতে জবাব দিতে পারবে না, জাহান্নামী হয়ে যাবে। কথা বোঝেন? আজকে খালি দেখতেছি আমি বাংলাদেশে 90% ফ্যামিলির মধ্যে স্বামী বিদেশে আছে, বউ অন্য পুরুষের সাথে আসক্ত, মামাতো ভাই খালাতো ভাই বন্ধুর লগে। আহা, ইসলামের বিধান কেন আজকে মানবা না? ইসলাম মানতে হলে ইসলামের বিধান মানতে হবে, কারণ আপনি কিছু মানবেন কিছু মানবেন না, এটার নাম ইসলাম না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমি চাই এদের দিবালয়, এদের বিচার পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করো, অবশ্যই অবশ্যই এদের বিচারের সম্মুখীন আনতে হবে। এদের জন্য কোনো জেল নাই, এদের জন্য কোনো জরিমানা নাই। আমি মাননীয় যারা আছেন, যারা সরকার, ঠিক কিনা? মুমিনের ঠিকানা কোথায়? জোরে বলেন কোথায়? এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। নবীর প্রিয় সাহাবী যারা ছিল দুনিয়ার মধ্যে, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসত। ইমানদারেরাও নবীরে ভালোবাসে, কিন্তু মুনাফিকেরা নবীর সঙ্গে ছলনা করে। আল্লাহ কয় হাবিব মিনান নাস, মানুষের মধ্যে আছে না শব্দের অর্থ মানুষ। বেঈমানগুলো আছে, কি ধরে দেয় আমার আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলো, তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, ওই মুনাফিক গুলো তৎকালীন জামানায় ছিল, এখনো আছে গো। তারা ইসলামের শত্রু, তারা মুসলমানদের শত্রু, কোরআনের শত্রু, হাদিসের শত্রু। ও বাবারা, সুন্নি জনতা শুনে নাও, ভাগ্য গুণে এমন একটা মজলিসে বসতে পেরেছ, আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া আদায় করলাম শেষ হবে না। বাবারা, আমার ইমান বড় কঠিন গো মুসলমান, ইমান বড় কঠিন রে মুসলমান। শোনো, এই ইমান আনয়ন করতে যে এক যুবক ডাকতে বলেন, অভিজ্ঞ 18 বছর এক যুবক ডাকতে বলেন, অভিজ্ঞ আবার আপনি আমার আল্লাহ কি আমারে মাফ করব? আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে, তুমি তওবা করো, তওবাকারীকে আল্লাহ মাফ করব। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আমি গুনাহগার আপনাদের রেখে নিয়ে বসলাম, না জানি রাত্রে শেষ না করতে পারি মারা যায়। রাত্রে যেহেতু মৃত্যু হয়, দিনে যেহেতু মৃত্যু হয়, আমার সামনে আগে তওবা করেন। আল্লাহ যেন আজকের মাহফিল থেকে আমাদের মাসুমের মাসুম বানায়া দেয়। কারণ কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আমার সাথে খাস তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা
شريك له وأشهد أن محمدا عبده ورسوله জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। নবীর পাগলেরা নবীর প্রেমে ডুব দেন, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মুখস্থ করেন না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা যাইতে চাস না যুবকরা? আওয়াজ দে বল, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, ভালো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে যে গেছে তারে জিগাইবেন, হাজিরে হাজিরে জিগাইবেন, মদিনা কত সুন্দর, অন্তর কিনে নেয়। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, নোয়াপাড়াবাসীর সালাম খানি পৌঁছাই দিও, মদিনায় মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার মদিনার পূবাল পশ্চিমে কই রাসে ধাওয়া, এই গরিব দুঃখীর সাল
সালাম খানি কুমিল্লাবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় মদিনা যাইতে পারে না